ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ইমানদারদেরকে আল্লাহ সুসংবাদ দিতেছেন, সত্যিকারের ইমানদার হও, মুমিন হও। চিন্তার কোনো কারণ নাই, ডর ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে। কার সাহায্য? একসাথে আওয়াজ বেড়ে বলেন, কার সাহায্য? আল্লাহর সাহায্য। এই পৃথিবীর জমিনে যাদের কাছে আল্লাহর সাহায্য আসে ওরাই তো বিজয়ী হয়। কথা বলেন ঠিক কিনা? ওরাই তো বিজয়ী হয়, ওরাই তো বিজয়ের মালা পরে। সত্যিকারের ইমানদার হওয়া, সত্যিকারের ইমানদার যদি হওয়া যায় তাহলে সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে আসবে। কারণ ঈমানটা গ্রহণ করা মাত্রই ইমানদারের জীবনে পরীক্ষা আছে না নাই? একসাথে আওয়াজ বেড়ে বলেন, আছে না নাই? ইমানদারের জীবনে বহু পরীক্ষা আছে। একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষা কঠিন, দ্বিতীয় পরীক্ষা থেকে তৃতীয় পরীক্ষা কঠিন, তৃতীয় পরীক্ষা থেকে চতুর্থ পরীক্ষা কঠিন। যতই কঠিন থেকে কঠিন পরীক্ষা আসুক না কেন, ইমানদারদেরকে কখনো নির্যাতন করে নির্যাতনের স্টিম রুলার চালায়া দিয়াও ইমান থেকে এক চুল পরিমাণও সরাতে পারে না। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, পারে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ইমানদারের ইমান থেকে সরাতে পারে? পারে না। কারণ ইমানদারের কাছে সবচেয়ে বড় দামি সম্পদ হলো ইমান। দুনিয়ার সব ছেড়ে দেয়, বাড়িঘর, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি যা আছে সব ছেড়ে দেয়, কিন্তু ইমান ছাড়ে না। মায়ের খায়, নির্যাতিত হয়, নিজের তরুতাজা জীবন পর্যন্ত বিলাইয়া দিয়া দেয়। শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলি যদিও আলাদা করে দেওয়া হয়, এরপরও ইমান হারা হয় না। ইসলামের চির দুশ্মনের নাম হলো আবু জেহেল। আবু জেহেল ইসলামের বন্ধু না দুশ্মন? একটা আওয়াজ বেড়ে বলেন, বন্ধু না দুশ্মন? শুধু খালি দুশ্মন না, চির দুশ্মন, ইসলামের ক্ষতিকারক। আবু জেহেলের এক কাজের মেয়ে নাম হলো জিন্নিরা। ওই আল্লাহর বান্দি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। কি পরে মুসলমান হয়েছে? এই কিসে? কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আবু জেহেল তার কাজের মেয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে, এই কথা শুনলে আবু জেহেল খুশি হইব? একটা আওয়াজ বাড়িয়ে বলে না, খুশি হবে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার বাড়িতে যদি সংবাদ যায় আপনার বাবার কাছে যে বইগাঁও মাদ্রাসার ওয়াজে গিয়া সিন্নির ফুতলা নিয়ে মারামারি করিয়া মাথা ফাটে গেছে, আপনার বাবা শুনলে আপনাকে ধন্যবাদ দিব? কথা বলেন, একটা আওয়াজ বেরোনো, ধন্যবাদ দিবে? কয় আমার কাজের ছেলে বড় কাজ করছে, বড় নাম করে আইছে, আমি কি তোকে এগুলা খাওয়াই নেই? ও মুসলমান ইমান, আল্লাহর বান্দি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবু জেহেল এই কথাটা শোনার পরেই তেলে বেগুনে জ্বলে উঠেছে। আমি তারে খাওয়াই, লালন পালন করি, কাপড় দেই, বেতন দেই, বোনাস দেই, অত আমার উল্টা দলে চলে যাওয়ার কথা না। না না, কোনোদিন হতে পারে না। আমার ঘরে থাকবে, আমি তাকে খাওয়াবো, লালন পালন করব, বেতন দেব, বোনাস দেব, উন্নত মানের কাপড় আমি দেব। এত কিছুর পরেও আমার দল ছেড়ে দিয়ে অন্য ধর্মে দীক্ষিত হয়ে যাবে,
এটা কোনোদিন আমি মেনে নিতে পারি না। তাকে জিজ্ঞাসা করার দরকার। আবু জেহেল জিন্নিরাকে জিজ্ঞাসা করে, আমি কি শুনলাম, আমি তোমার সম্পর্কে কি শুনলাম? এতদিন তো লোকমুখে শুধুমাত্র কেবলমাত্র শুনেছি, আমি তো তোমার কাছ থেকে আমি শুনি নাই। আল্লাহর বান্দি, কোনো ভয় নাই, চেহারার মধ্যে কোনো মলিনতার চাপ নাই। অমুসলমান ইমানদার, কেন ওই আল্লাহর বান্দির অন্তরে ভয় থাকবে? কারণ সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, এরা তো আল্লাহ ছাড়া আর দুনিয়ার কাউকে ভয় করে না। এখানের আওয়াজটা কি একটু একটু সংকেত দেওয়া যায় না এই প্যান্ডেলের বাহিরে? সকলে মিলে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ইমানদারেরা ভয় করে কাকে? আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। ইমানদার ভয় করে কাকে? একসাথে সকলে মিলে। অনেকেই কিন্তু বলেন নাই, অনেকের দুইটা টুট একদম বন্ধ করে রেখে দিছেন। আল্লাহ শব্দ উচ্চারণ করবেন, এটাই যদি মনে চায় না, এর চেয়ে আর মজার আর মধুর কোন শব্দ আছেনি দুনিয়াতে? কথা বলেন না, একটু আওয়াজ বাড়িয়ে বলেন আছে। নাস্তিক্য মতবাদের মূল হোতা মিস্টার লেলি গডফাদার, ও সারা জীবন আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, কয় আল্লাহ নাই। আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু জীবনের শেষ মুহূর্তে ও যখন বিছানায় পড়ে গেছে, বালিশের মধ্যে মাথাটা রেখে, তখন তার দুই টুট নারায়া নারায়া উচ্চারণ করে আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহ। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহ। দলের লোকেরা জিজ্ঞাসা করে, কয় নেতা লিডার বুঝলাম না, সারা জীবন আমরা কি বুঝাইলেন আর এখন আপনি কি করেন? মিস্টার লেলি সেই দিন যে জবাবটা দিয়েছিল, মুসলমান ইমানদার, এই কথাটা আমাদের জন্য বড় শিক্ষণীয়। মিস্টার লেলি সেই দিন বলছিল, কয় শুনে রাখো, কেন যেন ওই নামটা উচ্চারণ করলে আমার শান্তি লাগে, আরাম লাগে। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरी हस्त नाम, शीरो शुक्र मिशोद जानम तमाम। आवाज बड़े वाला अल्लाहु अकबर। আবু জেহেল আমার জিজ্ঞাসা করে, ও জিন্নিরা, আমি কি শুনলাম? আমি তোমার সম্পর্কে একটা কথা শুনেছি, আমি তোমার সরাসরি জিজ্ঞাসা করতে চাই, তুমি বলো আমি কি শুনলাম তোমার সম্পর্কে। আল্লাহর বান্দি আবু জেহেলের সামনে দাঁড়ায়া, চেহারার মধ্যে কোনো মলিনতার চাপ নাই, ভয়ের চাপ নাই। কেন এই ভয়ের চাপ থাকবে? এই পৃথিবীতে সত্যিকারের ইমানদার যারা হয়, মুমিন যারা হয়, ওরা তো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে, ভয় করে, ভয় করে না। আল্লাহর বান্দি লক্ষ্য করে বলে, আবু জেহেল শুনে রাখো, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। এমন স্লোগানটা যখন দিয়েছে, আবু জেহেল চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার কাজের মেয়ে যদি এমনটা হয়, আমার দলের উল্টা দলে চলে যায়, তাহলে এই সমাজে তো আমি আর কোনোদিন মুখ দেখাতে পারবো না, সমাজে গিয়ে মানুষকে এই ধর্মের কথা বোঝাতে পারবো না, কারণ সকলেই আমার ধিক্কার দিবে, আমার নিয়ে মস্কারি করবে। তুমি নাকি তোমার ধর্মের কথা আমাদেরকে বলো, আর তোমার গড়েই নাকি আল্লাহর একত্ববাদের আওয়াজটা পৌঁছে গেছে, এটাই তো তুমি ফিরাতে পারো না। আল্লাহ ইচ্ছা করলে বেঈমান কাফের পরাশক্তির গড়ওয়ালার ভিতরেও আল্লাহর একত্ববাদের স্লোগান পৌঁছায় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর। আর আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই?
অবশ্যই আল্লাহর আছে। আল্লাহ ইচ্ছা করলে পারেন। আল্লাহর বান্দিকে আবু জেহেল ডেকে বলে, আমি কি শুনলাম, তুমি কি এটা ছেড়ে দিতে পারো না? তোমার না আমি খাওয়াই, লালন পালন করি, আমি বেতন দেই, বোনাস দেই, যদি তুমি এটা না পরিবর্তন করো তাহলে তো খাবার বন্ধ করে দেওয়া হবে, বেতন দেওয়া হবে না। আল্লাহর বান্দি ডেকে বলে, আবু জেহেল রে, আমার বেতনের ভয় দেখায় না, বেতনের লোভটা আমার দেখায় না। আমার অন্তর হলো আসমান জমিনের মালিক, আল্লাহর মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে ভরপুর হয়ে গেছে। তামাম পৃথিবী আমি ছাড়তে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর ভালোবাসা আমার অন্তর থেকে আমি মুছতে পারবো না। আবু জেহেল চিন্তা করে দেখছে, ঘটনা তো খারাপ, ঘটনা তো উল্টা দিকে দিচ্ছে। আমার কাজের মেয়েরই যদি আমি বুঝাইতে পারি না, অন্যরারে বুঝাইব কেমনে? এখন আরো কিছু বান্ধবীরা লাগাইছে পিছনে, করে একটু বুঝাই দেখো। বান্ধবীরা এসে বিভিন্ন লাইনে বুঝাইতে চায়, সর্বশেষ আল্লাহর বান্দি ওদেরকে বুঝাইয়া বান্ধবীর দলে নিয়ে গেছে। আওয়াজ বেড়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল আরো আশ্চর্য হয়েছে, যেই অবস্থা দাঁড়াইছে এখন যত সময় যাইব এদের সংখ্যা খালি বাড়তেই থাকবে। একটু সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন, যত দিন যায় মুসলমান ইমানদারের সংখ্যা কমতেছে না বাড়তেছে? আরো আরো আসতে একসাথে আওয়াজ বাড়িয়ে, কমে না বাড়ে? ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত দিন যায় মুসলমানের সংখ্যা বাড়ে, ইমানদারের সংখ্যা বাড়ে। আজকে সমগ্র দুনিয়াতে সারা দুনিয়ার সকল বেঈমানের গোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে একটাই মিশন, একটাই টার্গেট, ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। যতই ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানের সংখ্যা যতই দিন যায় ততই বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। ঠিক এই কথাটাও বলতে রাজি না। পিছনে যারা আছে এরা কয়, আমরা তো আর সামনের কাতারে দায়িত্ব দিয়ে দিছি, আমরা এই ডিপার্টমেন্টেই নেই। যতদিন যায় মুসলমানের সংখ্যা কমে না বাড়ে? একটা আওয়াজ বাড়ে বলেন, কমে না বাড়ে? যতদিন যায় তত খালি বাড়তেই আছে। ইমানদারের ইমান লুণ্ঠনের ষড়যন্ত্র। মুসলমান ইমানদার, একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় দামি মূল্যবান সম্পদ হলো ইমান। দামি সম্পদ কি? একসাথে আওয়াজ ভরে বলেন, দামি সম্পদের নাম ইমান। ইমান কত দামি জিনিস! ইমান নাই, আপনি পৃথিবীর জমিনে ব্যক্তিগত জীবনে যাই করেন না কেন এইগুলার দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? ইমান নাই। ইমান যদি না থাকে, নবীর ছেলে হলেও নাজাতের কোনো পথ নাই। ইমান যদি না থাকে, পরের উপকার করেন কোনো লাভ নাই। পরের উন্নয়নমূলক সেবামূলক কাজ যদি আপনি করেন, ইমান নাই, এই কাজগুলোর দামও আল্লাহর কাছে নাই। ইমানটা গ্রহণ করার পরে যদি কেউ সরিষার দানা পরিমাণ নেক আমল করে, ওই আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে আল্লাহ এই ছোট্ট নেক আমলের উসিলাও মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কাজেই ইমান এত দামি, ইমান এত মর্যাদাশীল। ইমান কত দামি! ইমান যদি দামি জিনিস হয়ে থাকে, মূল্যবান জিনিস হয়ে থাকে, আমাদের কাছে যদি স্বর্ণ থাকে, স্বর্ণর দাম আছে না নাই? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। এই দামি জিনিস স্বর্ণকে হেফাজত করে রাখার জন্য আলমিরার ভিতরে ঢুকায়া তালার উপর তালা মেরে রেখে দেই, যাতে করে সুরের হাত না লাগতে পারে। মুসলমান ইমানদার নর্মাল আওয়াজ দেওয়ার জবাব দিলে হবে না, বলিষ্ঠ আওয়াজ দিয়ে একটা জবাব দেন। স্বর্ণের চেয়ে ইমানের দামটা কম না বেশি? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কম না বেশি?
সাধারণ বেশি নয়। ইমানের এত দাম, ইমানের এত মর্যাদা, ইমান এত গুরুত্বপূর্ণ। অমুসলমান ইমানদার, স্বর্ণের চেয়ে কোটি কোটি গুণ দামি হলো ইমান। স্বর্ণকে সংরক্ষণ করে রাখার জন্য এত সিস্টেম পন্থা যদি অবলম্বন করা হয়, ওই স্বর্ণের চেয়ে দামি হলো ইমান। আজকে সমগ্র দুনিয়াতে ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একটাই মিশন, একটাই টার্গেট, ইমানদারের ইমানকে লুণ্ঠনের ষড়যন্ত্র। কাজেই এই প্রেক্ষাপটে আপনার আমার সকলের জন্য উচিত হলো আমাদের দামি সম্পদ ইমান যাতে লুণ্ঠন করে না নিতে পারে, সেই জন্যই 24 ঘন্টা ইমানকে পাহারা দিয়া রাখতে হবে। আল্লাহর বান্দী পরিষ্কার জানায় দিয়েছে, না আমার জীবনও যদি চলে যায়, আমার শরীর থেকে যদিও হাতকে আলাদা করে দেওয়া হয়, পাকেও যদি আলাদা করে দেওয়া হয়, শরীর থেকে চামড়া যদি উল্টাভাবে তুলে ফেলা হয়, আমার জীবনও যদি চলে যায়, আমি তামাম পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি ঈমান হারা হতে রাজি না। এমন রিপোর্ট যখন আবু জেহেলকে জানায় দেওয়া হয়েছে, রাগটা কমছে না আরো বাড়ছে? একসাথে আওয়াজ বাড়িবেন, রাগ কমছে না বাড়ছে? আবু জেহেল প্রচন্ড রাগ উঠে গেছে। এবার দেখা বলে, কই শুনো, তাড়াতাড়ি করে ওরা আমার সামনে নিয়ে আসো। আবু জেহেলের সামনে নিয়ে আসা হলো। আবু জেহেল জিজ্ঞাসা করে, তুমি কি ইমান ছাড়বানি? আল্লাহর বান্দি বলে, কয় না, আমি তোমার দরবার ছাড়বো কিন্তু ইমান ছাড়বো না। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। আবু জেহেলের রাগ উঠে গেছে। ও মুসলমান ইমান, আবু জেহেল হাতটা টানায় আল্লাহর বান্দির গায়ে একটা থাপ্পড় মেরে দিয়েছে, যার দরুন দৃষ্টি শক্তিটা নষ্ট হয়ে গেছে। আবু জেহেল এবার মস্কারি করে বলে, তোর দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেল, এবার ক্ষমতা থাকলে শুন, তোর দৃষ্টি শক্তিটারে আবার ফিরায় আন। এমনিতেই কিন্তু তোর দৃষ্টি শক্তি নষ্ট হয় নাই, আমাদের দেবতার উল্টা চলে গেছে বিদায় তোমার দৃষ্টি শক্তিটা নষ্ট হয়ে গেছে। মুসলমান ইমানদার সকলে মিলে আওয়াজ বাড়ায়া বলেন, একটা দেবতার এমন কোনো ক্ষমতা আসেনি। আরো আস্তে কই না, আরো আস্তে, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কোনো ক্ষমতা আসেনি। ক্ষমতা কার? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ক্ষমতাটা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমগ্র মুলকের জগতের ক্ষমতাটা হলো কার হাতে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কার হাতে? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ধনী বানায়া দিতে পারেন, আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে লাঞ্ছিত বঞ্চিত করে দিতে পারেন, আল্লাহ যদি চান মুহূর্তের ভিতরে অপমানিত করে দিতে পারেন। এই ক্ষমতাটা কার? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কার? আল্লাহ তো সর্বযুগে সর্বকালেই এইরকম করে দেখায়াও দিতেছেন যুগে যুগে, তার বাস্তব নমুনা। কিছুদিন আগে টাকলুর কথা স্মরণ আসেনি আপনাদের? হ্যাঁ, না ভুলে গেছেন? স্মরণ আছে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, স্মরণ আসেনি? কয়েকদিন আগে ইসলামের বিপক্ষে কথা বলেছে, কয়েকদিনের মাথায় এমন অবস্থা হয়েছে, ঘৃণার সাথেও মানুষ তার নামার কথা উচ্চারণ করবে। আরো আসতে কইছি, আপনাদের আওয়াজে বোঝার কোনো সম্পর্ক আছে নাকি? যে নর্মাল আওয়াজ দিতেছেন আপনারা, ইসলামের বিপক্ষে যে কথা বলে, এদের সাথে কোরআনের বিপক্ষে যে কথা বলবে, এদের সাথে তো সত্যিকারের ইমানদারের কোনো আপোষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, ইমানদার তো আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে? ইমানদার মাথা নত করে কার সামনে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কার সামনে? যেই মুহূর্তে আবু জেহেল এমন কথাটা বলেছে, তার দেবতার উল্টা চলে যাওয়ার দরুন নাকি আমার দৃষ্টি শক্তিটা নষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই,
মানুষের 3.5 হাত বডি আছে, মাথা থেকে শুরু করে নিয়ে 360টা জোড়া আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, জিহ্বা আছে, নাক আছে। সকলে মিলে আওয়াজটা বাড়ায়া বলেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলা আমাদেরকে কে দিয়েছেন? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কে দিয়েছেন? ও মুসলমান, আল্লাহর বান্দি দেরি করে নাই, সাথে সাথে সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছে। ওগো আল্লাহ, এই চক্ষু তো তুমি আমারে দিয়েছ, আবু জেহেল আমার দেয় নাই, মূর্তি আমার দেয় নাই। আমি কেন তোমার একত্ববাদের স্লোগান দেই? আমি ঈমান কেন গ্রহণ করে নিয়েছি? আবু জেহেল আমাকে আঘাত করে আমার দৃষ্টি শক্তিটা নষ্ট করে দিয়েছে, আবার মস্কারিও করে। আল্লাহ, আমি সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলাম। ওগো আল্লাহ, আমি সেজদা থেকে মাথাটা ওঠাবার আগে আগেই তুমি যেহেতু আমার চক্ষু দিয়েছ, হাত দিয়েছ, পা দিয়েছ, জিহ্বা দিয়েছ, কথা বলার মতো শক্তি দিয়েছ, চলাফেরা করার মতো আমাকে পা দিয়েছ, এগুলা তো তোমার দেওয়া নিয়ামত, অসংখ্য গণিত নিয়ামত তোমার দেওয়া নিয়ামত। আমি কেন তোমার একত্ববাদের স্লোগান দিলাম? সেই জন্যই আবু জেহেল আমাকে আঘাত করে আমার দৃষ্টিশক্তি নষ্ট করে দিয়েছে, আবার মস্কারিও করে বলে আমি নাকি দেবতার উল্টা চলে যাওয়ার দরুন আমার দৃষ্টি শক্তিটা নষ্ট হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলাম। আমার মনের তামান্না, আমার মনের চাহিদাটা হলো সেজদা থেকে মাথাটা ওঠাবার আগে আগেই যেন আমার দৃষ্টি শক্তিটা আগের মতো হইয়া যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ ফিরাইয়ে দেওয়ার ক্ষমতা তো অবশ্যই, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন অবশ্যই আছে। আল্লাহর বান্দি দোয়া করে সেজদা থেকে মাথা বা উঠার আগে আগেই আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছেন, যাও তাড়াতাড়ি করে গিয়া আমার এই বান্দির দৃষ্টি শক্তিটার একটু বোলাইয়া দাও, যাতে আগের মতো সুস্থ হইয়া যায়। আল্লাহর বান্দি মায়ের খাইলেন, নির্যাতিত হলেন, দৃষ্টি শক্তিটা হারালেন, ঈমান হারা হয় নাই, ঈমান ছাড়ে নাই। এই পৃথিবীর জমিনে অতীতেও এমন ঈমানদার ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ঈমানদারেরা থাকবে। মায়ের খাইবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, দুনিয়ার সব ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। ওই ধরনের ঈমানদার যারা হবে, সত্যিকারের মুমিন যারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইয়া কুনতুম মুমিনিন। সত্যিকারের ঈমানদার যদি হতে পারো, মুমিন যদি হতে পারো, চিন্তার কোনো কারণ নাই, ডর ভয়ের কারণ নাই। আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আওয়াজ বাড়িয়ে বলেন, ঈমানদারদেরকে সাহায্য করেন কে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কে সাহায্য করে? ঈমানদারদেরকে আল্লাহ সাহায্য করেন। আল্লাহর সাহায্য যাদের কাছে আসে ওরাই তো বিজয়ী হয়। সংখ্যায় কম থাকলেও তো ওরা বিজয়ের মালা পরে। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ ইতিহাসের পাতায় স্মরণের হরফে লিখিত রয়েছে। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, হক এবং বাতিলের মধ্যে প্রথম সংঘর্ষ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, বেঈমান কাফেরদের সংখ্যা হলো 1000। সকলে মিলে আওয়াজটা বাড়ায় বলেন, মুসলমানের সংখ্যা কম না বেশি? একটু আওয়াজ বাড়ান, কম না বেশি? বেঈমান কাফেরদের সংখ্যা কম না বেশি? বেশি। মুসলমানের সংখ্যা হলো কম, মাত্র 313 জন। মুসলমানেরা যুদ্ধের ময়দানে 3টা পয়েন্টে দুর্বল। 1 নম্বরে দুর্বল পয়েন্ট হলো অস্ত্রের বেলা দুর্বল, 2 নম্বরে দুর্বল পয়েন্ট হলো বাহনের বেলা দুর্বল, 3 নম্বরে দুর্বল পয়েন্ট হলো পজিশনের বেলাও দুর্বল। মুসলমান সেই যুদ্ধের ময়দানে বেঈমান কাফেররা 3টা পয়েন্টে সবল। অস্ত্রের বেলা আগায়া, পজিশনের বেলাও আগায়া, অস্ত্রের বেলা
বেলাও আগায়া, বাহনের বেলাও আগায়া, এত কিছুর পরেও মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া আল্লাহর নবী তাঁবুর ভিতরে ঢুকে আকাশের দিকে দুটো হাত এমনভাবে উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। ওগো আল্লাহ, মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিলাম, মুসলমানরা তো 3টা পয়েন্টে দুর্বল। আল্লাহ, এই কাফেররা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আগামীকাল থেকে কোরআনের কথা কে বলবে, ইসলামের কথা কে বলবে, নামাজের দাওয়াত পৃথিবীর জমিনে কে দেবে? আল্লাহ, এই দলটাকে সাহায্য করো, আল্লাহ এই দলটাকে সাহায্য করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন। নবীজির চোখের পানি বের হয়ে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে সিনা মুবারক পর্যন্ত এসে পৌঁছে গেছে। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। নবীজি কান্না শুরু করছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীদের দোয়ার পাওয়ার আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? নবীগণ দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ দরবারে দোয়া মঞ্জুর হতে দেরি হয় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কান্না শুরু করে দিয়েছেন। নবীজির পাশে বসা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তাকায় দেখেন নবীজি এমনভাবে কান্না শুরু করে দিয়েছেন, নবীজির চক্ষু মুবারক থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক ভিজে সিনা মুবারক পর্যন্ত এসে পৌঁছে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আপনার কান্না অনুমান করা যায় দোয়া এই মুহূর্তে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। কিছু সময় গেল না, আল্লাহর নবী ডেকে বলেন, ও আমার সাহাবী আবু বকর, শুনে রাখো, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর পক্ষ থেকে আমাকে জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে জানায় দেওয়া হয়েছে, যদিও বদরের যুদ্ধের ময়দানে মুসলমানরা 3টা পয়েন্টে দুর্বল, বেঈমান কাফেররা হলো 3টা পয়েন্টে সবল। আল্লাহ আমাকে এই মুহূর্তে জানা দিয়েছে বদরের যুদ্ধের ময়দানে মহান আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবে। বদরের যুদ্ধের ময়দানের ফলাফল দাঁড়ালো আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছেন। এমন বিজয়, আবু জেহেল সহ 70 জন বেঈমান কাফেরদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আরো 70 জনকে রশি দিয়ে বেঁধে এনে মসজিদে নববীর ফিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। কাজেই আল্লাহর সাহায্য যাদের কাছে আসে ওরাই তো বিজয়ী হয়, ওরাই বিজয়ের মালা পরে। আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে বলে দিলেন, সত্যিকারের ইমানদার হও, মুমিন হও, চিন্তার কোনো কারণ নাই, ডর ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই, তবে শর্ত হলো ইমানদারের মতো ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। ইমানদারের মতো ইমানদার হতে হবে। মুমিনের মতো মুমিন হতে পারলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কাজেই আমরা ইমানদারের মতো ইমানদার হতে চাই না? চাই না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, চাই না? চাই না? দামি সম্পদ ইমানটা যদি নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারি, ক্ষণস্থায়ী জগতের এই সফর আপনার আমার সকলের জন্য সার্থক হয়ে যাবে। আর যদি ইমানটা নিয়ে না দুনিয়ার থেকে বিদায় হতে পারি, আমরা বিফল। এই সংক্ষিপ্ত সফরে আমরা সামানা জোগাড় করতে পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জগৎ শুরু আছে, শেষও আছে। আপনার আমার সামনে এমন একটা জগৎ আছে, ওই জগতের শুরু হবে, আর কোনোদিন কি হবে না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কি হবে না? কোনোদিন শেষ হবে না। ওই জগৎটাই হলো আসল জগৎ, চিরস্থায়ী জগৎ। চিরস্থায়ী জগতের নাজ ও নিয়ামত, চিরস্থায়ী জগতের চূড়ান্ত সফলতার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ এক দরজা দিয়ে আসে, আরেকটা দরজা দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। যেই দরজা দিয়ে আসে ওই দরজার নাম হলো জন্ম, যেই দরজা দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এটার নাম মৃত্যু, মরণ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মরণ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, জন্মিলেই মরণ আসে, মরতে হবে। এই জন্যই এই হায়াতের জিন্দগিকে বলা হয় মৌতের জিন্দগি। এই জীবনের শুরু আছে, শেষও আছে।
শুরু হয়ে গেছে, শেষ হয়ে যাবে। কাজেই মরণ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, মরতেই হবে। মরণ আমাদের সামনে আসবেই, মরণ থেকে পালাবারও কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাহলে কখন, কোন সময়, কোন অবস্থাতে আমাদের মরণ হয়, এটা কি আমরা বলতে পারবো? আমাদের জানা আছে? প্যান্ডেলের ভিতরে এমন কেউ আসেননি যে বলে আপনার জানা আছে আপনার অমুক দিন মরণ হবে? আসেননি কেউ? তাহলে একটু হাতটা বাড়াইতে পারেন। জানা আছে কখন, কোন সময়, কোন অবস্থাতে মরণ হয়, কোন দিন হবে, এটা আমাদের কারো জানা? ও মুসলমান, জোহরের নামাজ আদায় করলাম, আসর পর্যন্ত যাইতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। আসরের নামাজ পড়লাম, মাগরিব পর্যন্ত যাইতে পারবো কি পারবো না তারও কোনো গ্যারান্টি নাই। মাগরিবের নামাজ আদায় করলাম, এশা পর্যন্ত পৌঁছতে পারবো কি পারবো না তারও কোনো গ্যারান্টি নাই। এশার নামাজ আদায় করে ঘুমায় গেলাম, এই ঘুমটা তো হতে পারে জনমের শেষ ঘুম। মুয়াজ্জিন ফজরের আজান দেবে, কিন্তু আমি শুনবো না, আমার ঘুম তো শেষ ঘুম হয়ে গেছে, এমনটাও তো হতে পারে। কাজেই কখন, কোন সময়, কোন অবস্থাতে মরণ হয়, এই কথাটা যেহেতু আমার জানা নাই, আপনার আমার সকলের জন্য উচিত হলো এই ক্ষণস্থায়ী জগতে আল্লাহ যেহেতু দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন, চিরস্থায়ী জগতের নাজ ও নিয়ামতের ব্যবস্থা করার জন্য, চূড়ান্ত সফলতা অর্জনের জন্য দুনিয়াতে আগমন। কাজেই মরণ কোন সময়, কোন অবস্থাতে হবে তাও যেহেতু আমাদের জানা নেই, এই প্রেক্ষাপটে আপনার আমার সকলের জন্য উচিত হলো 24 ঘন্টা মরণের প্রস্তুতি নেওয়া। 24 ঘন্টাই মরণের প্রস্তুতি নেওয়া। কখন, কোন সময়? আজকের দিন জনমের শেষ দিন, আজকের রাত জনমের শেষ রাত, আজকের মাহফিল কারো জন্য জনমের শেষ মাহফিল। বিগত বৎসর মাহফিলে অনেকেই ছিলেন, আজকে মাহফিলে নাই। আজকের মাহফিলে অনেকেই আছেন, আগামী বৎসর মাহফিল হবে, আপনি আমি নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। নাও থাকতে পারি, বলা যায় না কার জন্য এই মাহফিলটা জনমের শেষ মাহফিল হয়ে গেছে। কাজেই হায়াতের জিন্দগিকে নেক আমলের মাধ্যমে সুন্দর করে ঈমান নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারি, কঠিন পরিস্থিতির মোকাবেলায় ঈমান নিয়ে যাওয়া খুবই দুষ্কর, খুবই কঠিন সাবজেক্ট হয়ে দাঁড়াইছে। আজকে দুনিয়ার সকল বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে ঈমানদারের বিরুদ্ধে ঈমান লুণ্ঠনের ষড়যন্ত্র শুরু করছে। এই প্রেক্ষাপটে ঈমান নিয়ে যাওয়া খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াইছে। কাজেই আমলও করি, আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ বেঈমান অবস্থায় যেন মরণটা না হয়, ঈমানের হালতে যেন মরণ হয়। মৃত্যুর সময় যাতে আমার জবান দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যেন আমার জবান দিয়ে জারি হয়। ঈমান নিয়ে যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারি, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চাই? একটু হাতটা তুলি। কারা কারা চাই? কারা কারা চাই? একজনও হাতটা লামাইবেন না। কারা কারা চাই? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। মাশাআল্লাহ, হাতটা লামান।